সবাই একটু আমার সাথে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমি মারা গেলে আমি আর শুনবো না, অন্যরা বলবে। অন্যরা এক মুষ্টি মাটি নিয়ে বলবে, এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতেই তোমাকে দিয়ে গেলাম, আবার আল্লাহ তাআলা পুনরায় তোমাকে মাটি থেকেই সৃষ্টি করবেন। একটু জোরে বলেন সুবহান। এটাই হলো আমাদের জীবন। কিন্তু আমাদের মনে না থাকার কারণে ফজর হয়ে ওঠে না, মনে না থাকার কারণে জোহর আসর মাগরিব হয়ে ওঠে না। কারণ দুনিয়ার ব্যস্ততা আমাকে, দুনিয়ার লালসা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সব বিষয় আশায় আমাকে অন্ধ করে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা তো মহাচ্ছন্ন মানে মাতাল হয়ে গেছো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত রহমত করে, আমাদেরকে অত্যন্ত ভালোবেসে জুমার দিনের মতো অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার মতো সুযোগ করে দিয়েছেন যিনি, সকল প্রশংসা হবে তার। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে জোরে সোরে বলিষ্ঠ কণ্ঠে কালেমাতুশ শুকুর পড়ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ বর্ষিত হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, আরবের মরুদুলাল, সরকার দু আলম, সঈদুস সাকালাইন, সাহেব কিবলাতাইন, ইমামুল আইম্মা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা। সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, রহমত করে জুমার দিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে আমাদের জীবন চলার পথের পাথেয় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের শাহিন দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের 30 পারার ছোট্ট একটা সূরা সূরাতুল মাউন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে আমাদেরকে সুন্দর সুন্দর কিছু গাইডলাইন করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষদেরকে যারা দ্বীনকে, কর্মফলকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এবং তারা ইয়াতীমকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা মাউনের ভিতরে মাউন শব্দের অর্থ হলো প্রয়োজনীয় জিনিসপত্র। সাধারণত যে বিষয়গুলো, যে জিনিসগুলো আমাদের সব সময় প্রয়োজন হয় না, কিছু কিছু সময় প্রয়োজন হয়। যেমন আমাদের গ্রাম দেশে কোদাল, ঝাড়ু, বাসন, এগুলো আমরা অনেক সময় দেখা যায় পাশের বাড়ি থেকে আমরা চেয়ে নিয়ে আসি যে আমার সাময়িক সময়ের জন্য এটা দরকার, প্রয়োজন। হঠাৎ করে ওই সময় বাজারে যাওয়া, এটা কুঠার কিনে আনা সম্ভব নয়, আমরা পাশের বাড়ি থেকে চাই। এই মাউন শব্দের অর্থ ওই জিনিসপত্রগুলো। এই সূরাটার ভিতরে যেহেতু মাউন শব্দটি আছে, সেই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাউন।
সূরা মাউনের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেছেন যে যারা কর্মফলকে অস্বীকার করে, যে না এই দুনিয়ায় শেষ জীবন, আর কোনো জীবন নাই, আমরা যা করছি এর কোনো ফলাফল হবে না, এইটুকুই শেষ যে আমরা দুনিয়াতে চলাচল করছি, এটুকুই শেষ, আর কোনো কর্মদিবসও নাই, কর্মফলও নাই। কিয়ামতের দিনকে তারা অস্বীকার করে বসে, আর এরা বলে এটা হচ্ছে আমাদের পূর্ববর্তীদের একটা গল্প কাহিনী। তারা গল্প করে যে হ্যাঁ মৃত্যুর পরে এটা হবে, এটা হবে, সেটা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যেমনও মানুষ আছে যে মানুষগুলো তাদের কর্ম, যে এই পৃথিবীতে কর্ম করছে, কর্মফল, কর্মদিবসকে অস্বীকার করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজের ভিতরে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানুষেরা, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, তোমরা যদি পুনরায় পুনরুত্থিত জীবনকে অস্বীকার করো, সন্দেহ পোষণ করো, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, তবে তোমরা জেনে রাখো তোমাদেরকে তো মাটি থেকে আমি সৃষ্টি করেছি। যদি আমি মাটি থেকে সৃষ্টি করতে পারি, আবারও আমি তোমাদেরকে সেই মাটিতেই আমি নিয়ে আসতে পারবো, এটা আমার তেমন কোনো সমস্যা হবে না। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, শুধু তাই নয়, আমি সামান্য বীর্য থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, জমাট রক্ত থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর আমি কি করেছি, মুদগাতিম মুখাল্লাকা, রক্তপিণ্ড থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি সন্দেহ পোষণ করো, তবে জেনে রাখো তোমাদেরকে মাটি থেকে, আবার সেটা প্রসেস হলো যে বীর্য থেকে, প্রসেস হলো তোমাদেরকে একটা মানে রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে অবশ্যই পুনরুত্থান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে 5 নম্বর আয়াতে কথা বলেছেন, এবং পূর্ণ গোস্ত থেকে, গোস্তপিণ্ড থেকে তিল তিল করে মায়ের গর্ভে রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আমাদের সৃষ্টি ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যেই পদ্ধতিতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মূল উপাদান হলো মাটি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সৃষ্টি করা হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমরা হলো বনি আদম, তথা যত মানুষ আছে সব মানুষের সৃষ্টির মূল উপাদান হলো মাটি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করলেন, যে মানুষ অহংকারের কিছুই নাই, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই তোমাদেরকে সমাধি করা হবে, আবার ওখান থেকেই তোমাদেরকে পুনরুত্থান হতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো কিছুই ছিলে না, তোমরা তো মৃত ছিলে, তোমাদের কোনো আলোচনা, তোমাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। ঠিক কি ঠিক না বলেন? আজ থেকে 20 বছর, আজ থেকে 50 বছর, 100 বছর আগে আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন। অস্তিত্ব ছিল না। গৌরী গ্রামের জমিন আমরা ছিলাম না, অন্য কেহ এই জমিনটা কি করেছে? আবাদ করেছে, আর এখন আমরা আছি। কথা সঠিক না বেঠিক? কথা বলেন সঠিক। আবার 100 বছর পর, 120 বছর পর আমরা আর থাকবো না, এটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? এই যে ধ্যান ধারণাটুকু যদি আমার মধ্যে থাকে, তাহলে আমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তাহলে আমাকে নামাজ থেকে কেউ আটকাইতে পারবে না, গুনার কাজ আমাকে কেউ করাইতে পারবে না। যদি আমার মধ্যে এই অনুভূতি থাকে 100 বছর আগে ছিলাম না, এখন আছি, আগামীতে থাকবো না, তাহলে আমাদেরকে কেউ কি করতে পারবে না? পথভ্রষ্ট করতে পারবে না। কারণ স্বল্প সময় নিয়া, স্বল্প সময়ে রিটার্ন টিকিট আল্লাহ তাআলা আমাদেরকে ধরায় দিয়া আল্লাহ তাআলা বলেছেন আগে মৃত্যু, তারপরে আমি জীবন সৃষ্টি করেছি। এটা বলেন সুবহানাল্লাহ। মানে টিকিট আগেই
বুক করা, যাওয়ার টিকিট আগে, মানে মরণকে আল্লাহ তাআলা আগে বুক করেছেন। বিদেশ থেকে অনেকে আসে না, যে আগেই যাওয়ার টিকিট আগে কি করে আসে, ওকে করে আসে, যে 3 মাস পরে 4 মাস পরে মানে সব ভিসা টিসা মানে সবকিছু ওকে করে আসে, টিকিট হাতে করে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে টিকিট হাতে দিয়া আল্লাহ তাআলা বলেন খলাকাল মাউতা, আগে মৃত্যুকে আমি লিখেছি তারপরে জীবন দিয়েছি। একটু সবাই বলেন সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে মাটি থেকে আমরা সৃষ্টি হয়েছি, মূল উপাদান মাটি। তবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে সৃষ্টি করে ধাপে ধাপে সৃষ্টি করা হয়েছে, 1 নম্বর মাটি থেকে, 2 নম্বর হলো তাকে মাটি, সে মাটিটাকে পানি দিয়ে কাদা মাটি রূপান্তরিত করা হয়। এরপরে কি করা হয়, এরপরে সেই মাটিগুলোকে আঠালো করা হয়। তারপরে সব কিছুর দলিল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এরপরে শুষ্ক ঠনঠনে শুকনা বানানো হয় মাটিকে। এরপরে আল্লাহ তাআলা সেই মাটির ভিতরে কালসে করে বিভিন্ন রঙে মানুষদেরকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ ফুঁকে দেন। একটু সকলে বলেন সুবহানাল্লাহ। বডি আছে, হাত আছে, পা আছে, সব ঠিকঠাক, কিন্তু রূহ নাই। মানুষ কি লড়তে পারবে? সবাই বলেন, মানুষ লড়তে পারবে? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। এই রূহটা কি? আল্লাহ রসুলকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানুষ জিজ্ঞেস করে রূহ আসালুনা কানি রূহ, আপনি বলে দেন যে কুলি রূহ মিন আমরি রব্বি, এটা হলো আল্লাহর হুকুম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমরা কতদিন বেঁচে থাকবো, আল্লাহর হুকুম যতদিন, কথা বলেন ঠিক কিনা, ততদিন আমরা বেঁচে থাকবো যতদিন আল্লাহর হুকুম থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সেটা বৃদ্ধ হতে পারে, যুবক হতে পারে, বয়স হতে পারে, নাও হতে পারে, ধলা হতে পারে, কালো হতে পারে, ধনী হতে পারে, মন্ত্রী হতে পারে, নাও হতে পারে, সাধারণ মানুষ হতে পারে। যে সময়টুকু আল্লাহ তাআলার হুকুম হবে ওই সময়টুকু আমরা দুনিয়াতে থাকবো। একটু সবাই কথা বলেন ঠিক কিনা। এই মেসেজটাকে সব সময় লালন করা, যে আমার জীবনটা হচ্ছে এইটুকু, এইটুকু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, সুতরাং এই সময়টুকু নষ্ট করা যাবে না। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ধাপে ধাপে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এটা হচ্ছে তার দলিল। আর কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আলিফ লাম মিম, সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 7 নম্বর আয়াতে বলেছেন ওয়াবাদা খলকাল ইনসানি মিন তিন, মানুষকে কাদা মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আঠালো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু বাদাল খলকাল ইনসানি মিন তিন। সবকিছু আমাদের জীবন বৃত্তান্ত আল্লাহ তাআলা সব কোরআনে বলে দিয়েছেন। যে তুমি গর্ব করতেছো, তুমি আজকে মানে আমার হুকুম অমান্য করে চলাফেরা করতেছো, অথচ তুমি যদি তোমার জীবন পরিক্রমা দেখো, চিত্রটা দেখো, তাহলে তুমি নিজেই অবাক হয়ে যাবে আমি কি থেকে কি বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহটাকে একটা শস্য দ্বারা থেকে, একটা বীজ থেকে কত বড় বড় আল্লাহ তাআলা গাছের উৎপন্ন করে দেন, ফসলের উৎপন্ন করে দেন। এরপরেও কি তোমরা আল্লাহকে চিনবে না? আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করলেই আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সূরা সফফাতের মধ্যে ইন্না খলাকনাকুম মিন তিনিল লাযিব, আমি মানুষকে আঠালো মাটি যখন আঠালো করে আঠালো ই দিয়ে মানুষের গঠন তৈরি করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন যে শুকনো শুষ্ক ঠনঠনে এই শুষ্ক মাটিকে শুষ্ক করে শুকনা বানায়া আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। দলিল হলো সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখার ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে শুষ্ক ঠনঠনে মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন কালসে মাটি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপরে তোমাদের মধ্যে রূহ দিয়েছি। এই যে বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যাতে করে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে না পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সলসালিম মিন হামাইম মাসনুন, যখন মানুষ সৃষ্টি হয়ে গেল তাদের মধ্যে রূহ ফুঁকে দিলাম, দেওয়ার পরে আমি বললাম ফাকউ লাহু সাজিদিন, ও আমার ফেরেশতারা তুমি আমার বান্দাকে কি করো? সেজদা করো। বলেন না সুবহানাল্লাহ। মাটি দিয়ে বানালেন, অথচ আল্লাহ তাআলা সম্মান দিলেন ফেরেশতাদের উপরে। একটু আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষ যখন উত্তম হয়, এই মানুষ যখন ভালো হয়, ফেরেশতাকেও ছাড়ায়া যায়, আর মানুষ যখন খারাপ হয় শয়তানকেও হার মানায়। এটা কথা বলেন ঠিক কি ঠিক না?
সম্মানিত মুসলিম কেরাম, দামি জিনিস। ভাত যদি রান্না করেন পানি দিয়ে, নষ্ট হলে পানি দিয়ে খাওয়া যায়, কিন্তু তার থেকে একটু দামি পোলাও রান্না করলে পানি দিয়ে কি খাওয়া যায়? সম্ভব না। দামি জিনিস যত দামি হয়, ওই জিনিস খারাপ হয়ে গেলে তত নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম কেরাম, সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা হচ্ছে বনি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের আদি পিতা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে সৃষ্টি করা হলো, তাহলে আমাদেরকে সৃষ্টি করা হলো মাটি থেকে। আরো কিছু উপাদান আছে সাথে, কিন্তু মূল উপাদান কি বলেন? মাটি। মাটির উপর দিয়ে আমরা হাঁটাচলা করি, কোনো সময় মনে করি না এই মাটি আমার শরীরে, এই মাটি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে। আমরা, আল্লাহ রসুল বলেন যে মাটির উপর দিয়ে ধম্ব করে অহংকার বশত হেঁটো না, কারণ এই মাটির নিচে তোমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মাটি থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এর দলিল কিন্তু আমাদের সকলের মুখস্থ, কিন্তু আমরা অনেকে বুঝি না, অনেকে অর্থ না জানার কারণে বুঝি নাই। আমরা সকলেরই মুখস্থ যে আল্লাহ তাআলা যে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে। আমি যদি এখন বলে, আপনারা বলে হুজুর এর তো জানি, আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, সবাই আমার সাথে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমি মারা গেলে আমি আর শুনবো না, অন্যরা বলবে। অন্যরা এক মুষ্টি মাটি নিয়ে বলবে, এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতেই তোমাকে দিয়ে গেলাম। আবার আল্লাহ তাআলা পুনরায় তোমাকে মাটি থেকেই সৃষ্টি করবেন। একটু জোরে বলেন সুবহান। এটাই হলো আমাদের জীবন, কিন্তু আমাদের মনে না থাকার কারণে ফজর হয়ে ওঠে না, মনে না থাকার কারণে জোহর আসর মাগরিব হয়ে ওঠে না। কারণ দুনিয়ার ব্যস্ততা আমাকে, দুনিয়ার লালসা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সব বিষয় আশায় আমাকে অন্ধ করে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা তো মহাচ্ছন্ন, মানে মাতাল হয়ে গেছো। তোমাদের বিবি বাল বাচ্চা কত কিছু, এই সব কিছু আমি তোমাদেরকে দিয়েছি পরীক্ষার জন্য। বলেন সুবহানাল্লাহ। যাতে এই পরীক্ষার ভিতরেও কোন মানুষগুলো ফজরের না জামাতে শামিল হয়, কোন মানুষগুলো আল্লাহকে না ভুলে সমস্ত ব্যস্ততা দিয়েছে। দেখবেন সকালবেলা উঠেই ব্যস্ততা আছে না নাই? তারপরে আমাদের প্রতিদিন একটা না একটা ব্যস্ততা থেকেই যায়। এটা আল্লাহ তাআলা বলেছেন আমি দিয়েছি। এটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পারতেন না ফেরেশতাদের মতো যে কোনো টেনশন নাই, খালি ইবাদত বন্দেগী করো, তোমাদের কোনো টেনশন নাই, খালি ইবাদত বন্দেগী, খাওয়ার টেনশন নাই, লাওয়ার টেনশন নাই, বাড়ি ভাড়ার টেনশন নাই, কারেন্ট বিলের টেনশন নাই, ওষুধের টেনশন নাই। পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু সেটা তো পরীক্ষা হলো না। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য টেনশন দিলেন, ব্যস্ততা দিলেন। সব কিছু দেওয়ার পরে দেখি এর বিরুদ্ধে কোন বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে ভুলে না। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহান। সম্মানিত মুসলিম কেরাম, সেই জন্য আমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, আমরা যেন কখনোই আল্লাহ তাআলাকে না ভুলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খালাকা আদম মিন কবদাতাম মিন জামিল আরদি। হযরত আদম আলাইহিস সালামকে কোন মাটি দিয়ে সৃষ্টি করা হলো? আল্লাহ রসুল বলেন যে পুরা পৃথিবী থেকে আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি নিলেন। অর্থাৎ পুরা পৃথিবীর সব জায়গা মিলায় আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি নিয়ে অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সম্মানিত মুসলিম কেরাম, এখন কথা হলো যে অনেকের প্রশ্ন হতে পারে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ আবার লাল, কেউ আবার এমন কালো আফ্রিকার মানুষগুলো কেন হলো? কোরআন সাক্ষী দেয়, ব্যাখ্যায় বলেন যে কোনো মানুষের সাদা মাটিটা বেশি পড়ছে, ওই ব্যক্তিটা সাদা ফর্সা হয়ে গেছে। কোনো ব্যক্তির ভিতরে কালো মাটি বেশি পড়ছে, বেশি কালো হয়ে গেছে। আবার কারো মধ্যে সাদা আর মাটি সমান সমান মিশ্রণে ওই ব্যক্তিটা শ্যামলা বর্ণ হয়ে গেছে। বলেন সুবহান। কথাগুলো সবগুলো কোরআনের তাফসিরে আল্লাহ তাআলা আমাদের জীবনের বৃত্তান্ত কি আমাদেরকে দিয়েছেন, বাইরে কি আছে, ভিতরে কি আছে, সব কিছু কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। পুরা কমপ্লিট একটা জীবন ব্যবস্থা হলো এই কুরআনুল কারীম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমরা পড়তে পারি না, আমরা অন্ধ, সবকিছু দেখি, কোরআন দেখি না, সবকিছু পারি, কোরআন পারি না। কারণ এই কোরআনের মধ্যে একটা মহাসমুদ্র আল্লাহ তাআলা রেখেছেন, যে কোরআনে পুরা সমুদ্রের মতো এটা একটা জ্ঞানের ভান্ডার। এবং এই জ্ঞানের ভান্ডার থেকে সবাই সবকিছু উঠাইতে পারে না। কতটুকু আমরা জানছি, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশাল বড় মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ৩৩,০০০ ফিট গভীর, ৩৬,০০০ ফিট গভীর, এত বড় মানে সাগরের মধ্যে একটা পাখি অথবা একটা সুচ আপনি ডুবাইয়া দিলেন, ওই সুচে কতটুকু পানি উঠবে বলেন তো? ওই মহাসমুদ্র কি টের পাবে যে কোনো পানি উঠানো হয়েছে? তো আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে যত জ্ঞান আসছে,
যত জ্ঞান মানুষ উপার্জন করেছে, যে মানে রকেট থেকে শুরু করে এই পৃথিবীর মাটি থেকে হাজার হাজার বের উপরে কোনো চালক ছাড়া রকেট চলতেছে। এত জ্ঞানকে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা কলিলা, সামান্য পরিমাণ জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে মানে ওই যে সামান্য পরিমাণ জ্ঞান, ওই পানির তুলনায় যতটুকু জ্ঞান উঠানো হয়েছে ওই সুসে, ওইটুকু জ্ঞান হলো মানুষের। আর পুরা প্রশান্ত মানে পুরা আটলান্টিক সাগর সব কিছু তুলনা করা যাবে না, হাজার হাজার গুণ বেশি জ্ঞান কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? সুতরাং আল্লাহর সাথে টক্কা দেওয়া আমাদের সাজে না। তা আসুন আমরা আল্লাহর দিকে ধাবিত হই, এছাড়া আর কোনো রাস্তা নাই। আপনি যে কথাই বলেন, আল্লাহর দিকে ধাবিত হওয়া ছাড়া আমাদের মরণ তো সামনে আছেই, কিন্তু আল্লাহর দিকে ধাবিত হওয়া ছাড়া আপনার আর কোনো রাস্তা নাই, আমাদের কোনো পথ খোলা নাই। আমার একমাত্র পথ আর মত হলো আল্লাহর রাস্তা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। কথা বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহ তাআলা বলবে আজ আর পালাবার কোথাও পথ নাই। আজকে এদিকেও পথ নাই, এদিকেও পথ নাই, এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে। শুধুমাত্র ওইটুকু মাটি সে দখল করবে যেটুকু দুই পাও থাকবে, ওইটুকু মাটি ছাড়া সামনে এক কদম হাঁটার মতো যোগ্যতা কারো থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সবাই একটু জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আর তারাই হলো যারা কর্মফলকে অস্বীকার করে। যারে নামাজ পড়লে এর কোনো মানে প্রতিফল আল্লাহ দিবে কি দিবে না তার মধ্যে সন্দেহ আছে, আবার তারাই কি করে এতিমকে ধাক্কা দেয় এবং এতিমের মালগুলো ভক্ষণ করে। আল্লাহ তাআলা বলেন যে এরাই হলো ওই সমস্ত মানুষ যারা কর্মফলকে তেমন বিশ্বাস করে না। সম্মানিত মুসলিম কেরাম, আমরা তো অনেকে নামাজ কালাম পড়ি, কিন্তু নামাজ পড়ি অনেকে এক ওয়াক্ত। তাদেরকে আমার এক হুজুর মজা করে বলতেন যে ওরা হলো জমর আলী, শুধু জুমায় পড়ে। আবার এমন মানুষের জুমাও পড়ে না, ঈদে পড়ে, তাদেরকে বলা হয় ঈদ আলী। আবার কেউ আছে শুধু কদরে, শুধু সবে কদরে আছে না এরকম মুসল্লি? কথা বলে আছে না নাই? তারা বলেন যে শুধু কদরে পড়ে, শুধু জুমায় নামাজ পড়ে, ঈদ নামাজ পড়ে। বলেন তো আমাদের কি পরিত্রাণের মুক্তির কোনো সুযোগ আছে? আপনাদের জানা মতে কি বলেন, আছে নাকি? বলেন সবাই তো কথা বলেন আছে। তাহলে আমাদের কি করা দরকার? দেখেন, রাগ করার কিছু নাই, আমরা কথা বলতেছি তো আমাদের একটাই পথ আর মত, সেটা হলো আল্লাহর দিকে ধাবিত হওয়া। আল্লাহ যা বলেছেন সেটা করার চেষ্টা করা। হয়তো সব পারবো না, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে, সমর্থন থাকতে হবে। কথা মানে আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের সবসময় থাকতে হবে, যাতে করে আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারি যে আল্লাহ, হয়তো আমি ব্যস্ততার কারণে কোনো দুই এক ওয়াক্ত নাও করতে পারে, কিন্তু কোনো সময় আল্লাহ তোমার পথ থেকে আমি কি হই নাই, বিচ্যুত হই নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তো সূরা মাউনের কিছু আলোচনা আমি করলাম। তো এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো যে আমরা কখনোই আল্লাহ তাআলাকে অবিশ্বাস করি না, আর অবিশ্বাস মুখে করি না, কিন্তু আমাদের কার্যকলাপে আমরা মনে হয় যারা আমরা ফজর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না। আবার অনেকে আমার শুধু মাগরিব পড়ি, জোহর পড়ি, কিন্তু ফজর এশা আমরা পড়ি না। এই যে বিষয়গুলো, আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজের সম্পূর্ণ পাবন্দি করি, কারণ এছাড়া যে আমাদের আর কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এটাই হলো রাসূলের দুনিয়াতে সর্বশেষ কথা। আবারও বলছি, সর্বশেষ কথা রসুলের। ওনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে, শেষ কথা তিনি বলেছেন আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এর অর্থ হলো নামাজ তোমরা যদি কারো গোলামও হয়ে যাও, নামাজ তোমাদের মাফ হবে না। এটা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজটা পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েনি।